আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু নাসির, ইনস্ট্রাক্টর ইউসেফ গাজীপুর টেকনিক্যাল স্কুল। আজকে আমরা ইন্ডাকশন মোটরের সম্পর্কে জানব। ইন্ট্রোডাকশন টু ইন্ডাকশন মোটর। ইন্ট্রোডাকশন টু ইন্ডাকশন মোটর। মোটর ইন্ডাকশন মোটরের পরিচিতি। 1888 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক নিকোলা টেসলা ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন। বৈদ্যুতিক মোটরসমূহের মধ্যে ইন্ডাকশন মোটর অধিক জনপ্রিয় ও নন্দিত। এই মোটরের গঠন প্রণালী, চালু ও বন্ধ করার সুবিধা, গতি নিয়ন্ত্রণ ও ঘূর্ণয়নের দিক পরিবর্তনের সুবিধার কারণে এর ব্যবহার অনেক বেশি। অল্টারনেটর ও সিনক্রোনাইজ মোটরের মতো এই মোটরে স্টার্টারে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ওয়াইন্ডিং করা থাকে। ওয়াইন্ডিং দ্বারা সৃষ্ট পোল সবসময় জোড়া সংখ্যা হয়ে থাকে, যেমন 2 পোল, 4 পোল, 6 পোল, 8 পোল ইত্যাদি। বাইরেতে স্টার্টারে ওয়াইন্ডিং এর এসি সরবরাহ দেওয়া হলে ওয়াইন্ডিং এ কারেন্ট প্রবাহিত হবে। এ কারেন্টের জন্য মোটরের টেস্টারে একটি ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যা সিনক্রোনাইজ স্পিডে ঘুরতে থাকে। এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের মোটরের মধ্যস্থিত রোটরের কন্ডাক্টরকে কর্তন করে থাকে, ফলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী রোটর কাটারের কন্ডাক্টরের ইএমএফ আবিষ্ট হয়। যেহেতু রোটর সার্কিট বন্ধ অবস্থায় থাকে, সেহেতু আবিষ্ট তড়িৎ চাপের জন্য কারেন্ট প্রবাহিত হয় এবং রোটরের ঘূর্ণন বা টর্ক উৎপন্ন হয়। রোটর ঘুরতে থাকে, ফলে টেস্টারের চুম্বক বলরেখা যে দিকে ঘুরে রোটরও বিপরীত দিকে ঘুরতে আরম্ভ করে। ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এই মোটর ঘুরে বলে একে ইন্ডাকশন মোটর বলে। ইন্ডাকশন মোটর, যে মোটর ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে ঘুরে তাকে ইন্ডাকশন মোটর বলে। ইন্ডাকশন মোটরের প্রকারভেদ। সরবরাহ অনুসারে ইন্ডাকশন মোটর 2 প্রকার: 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। গঠনের দিক থেকে ইন্ডাকশন মোটর 3 প্রকার: স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ডাবল স্কুইরেল কেজ টাইপ মোটর, ফেস উইন্ড বা স্লিপ রিং টাইপ। ইন্ডাকশন মোটরের ব্যবহার। নিম্নে ইন্ডাকশন মোটরগুলো প্রয়োগ ক্ষেত্র সমূহ উল্লেখ করা হলো। গৃহস্থলীর কাজে, যেমন সেলাই মেশিন, পাখা, রেফ্রিজারেটর, মেশিন টুলস পরিচালনার জন্য, লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন ইত্যাদি পরিচালনার জন্য, পাঞ্চিং ও শিয়ারিং মেশিন পরিচালনার, ক্রেন ও লিফট পরিচালনার জন্য, শিল্পে মেশিন পরিচালনার জন্য, খনির কাজে পরিচালনার জন্য, ছোট বড় মিল কারখানায় মেশিন পরিচালনা করার জন্য। ইন্ডাকশন মোটরের সুবিধাসমূহ। এ মোটরের গঠন প্রণালী সহজ ও সরল বলে ইহা খুব মজবুত ও দীর্ঘস্থায়ী। এ মোটরের তুলনামূলক দামে সস্তা। এর কর্মদক্ষতা বেশি এবং কার্বন ব্রাশের প্রয়োজন হয় না। ফ্রিকশন লস কম। রিপেয়ার ও রক্ষণাবেক্ষণ খরচ কম। এ মোটরের স্টার্ট দেওয়ার খুবই সহজ। এ মোটরে কোনো ডিসি এক্সটেনশনের প্রয়োজন হয় না। ইন্ডাকশন মোটরের অসুবিধা। লোড বাড়ার সাথে সাথে স্পিড কমে যায়। রোটর রেজিস্ট্যান্স বৃদ্ধি করা যায় না। স্টার্টিং টর্ক। মোটরের বিভিন্ন অংশসমূহ। একটি ইন্ডাকশন মোটরের প্রধান 2টি অংশ থাকে, তা হলো স্টার্টার ও রোটর। এছাড়াও অন্যান্য অংশগুলো হলো ইয়োক বা ফ্রেম, আর্মেচার ওয়াইন্ডিং, রোটর শ্যাফট, বেয়ারিং, পেট সেট, কুলিং ফ্যান, এয়ার গ্যাপ।
বিভিন্ন প্রকার মোটরের পরিচিতি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যে সমস্ত ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে চলে তাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলে। সিঙ্গেল ফেজ মোটরগুলি বাসাবাড়ি, ছোট কলকারখানা সহ ইত্যাদি স্থানে ব্যবহার করা হয়। এ জাতীয় মোটরে সাধারণত দুই ধরনের কয়েল ব্যবহৃত হয়ে থাকে, যেমন স্টার্টিং কয়েল ও রানিং কয়েল। স্টার্টিং কয়েল সিঙ্গেল ফেজ মোটরের সাধারণত শক্তি কম থাকে, এজন্য মোটর স্টার্ট বা চালু করতে সাহায্যকারী কয়েলের প্রয়োজন হয়। এই সাহায্যকারী কয়েলকে স্টার্টিং কয়েল বলা হয়। এই কয়েলের গেজ নাম্বার সাধারণত রানিং কয়েলের চেয়ে পাতলা বা চিকন হয়ে থাকে। এ জাতীয় কয়েল আর্মেচার স্টার্টার সাধারণত রানিং কয়েলের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে বসে। রানিং কয়েল সিঙ্গেল ফেজ মোটরের মেইন কয়েল। এই কয়েলের গেজ নম্বর সাধারণত স্টার্টিং কয়েলের চেয়ে মোটা হয়ে থাকে। এছাড়াও রানিং কয়েলের প্যাচ সংখ্যা স্টার্টিং কয়েলের চেয়ে কম হয়ে থাকে। এ জাতীয় কয়েল আর্মেচার স্লোডে সাধারণত স্টার্টিং কয়েলের চেয়ে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। সিঙ্গেল ফেজ মোটরের বৈশিষ্ট্য। সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। সিঙ্গেল ফেজ মোটরগুলি সাধারণত কম শক্তি উৎপন্ন হয়ে থাকে। সিঙ্গেল ফেজ মোটর স্টার্ট নিতে কোনো স্টার্টারের প্রয়োজন হয় না। এই মোটরগুলি বেশিরভাগই হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সে হিসাবে ব্যবহৃত হয়। সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং টর্ক বৃদ্ধির জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার সিঙ্গেল ফেজ মোটরের তালিকায়: স্প্লিট ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও রান মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, সেডেস্টাল মোটর, পোল মোটর, ইউনিভার্সাল মোটর। মোটরের ক্যাপাসিটরের কাজ: মোটরের ওভারলোড ক্যাপাসিটি বৃদ্ধি করে, উন্নত মানের পাওয়ার ফ্যাক্টরে কাজ করে, মোটরের ফেজ অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল তৈরি করে মোটরকে ঘুরতে সাহায্য করে, ফ্রিকোয়েন্সি বেশি পাওয়া যায়, স্টার্টিং টর্ক বেশি হয়, মোটরকে শান্তভাবে চলতে সাহায্য করে। ধন্যবাদ সকলকে।